এখন যেটা বলছেন যে আমার কথা লিখে আমি একবার উল্লেখ করেছি, আমাদের একজন ক্রীড়াবিদ আপনার ক্রীড়ামন্ত্রী হিসেবে পেয়েছেন। আপনি জানেন যে আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি পার্টিকুলার ওই স্পোর্টস বা যে কোনো ধরনের স্পোর্টস রাখেন, স্পোর্টসম্যানদের যে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সেই পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলাদেশ জাতীয় ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলার এবং তার সঙ্গে একটা বড় সাল জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটকে অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় একটু নজর দিয়ে রেখে আমার অত্যন্ত চমৎকার একটা পরিবেশ আমি খুব খুশি। ক্রীড়াবিদ, জার্নালিস্ট, আমাদের কর্মকর্তা, ফুটবল, ক্রিকেট, হকি, অলিম্পিকে এমন কোন লোক নাই যে আজকে আসে নাই। এই জিনিসটা আমার এত ভালো লাগছে, আমার মনে এটা অন্যতম বৃহৎ, আমার রিসেন্ট পাস্টে এত বড় একটা ইয়ে দেখিনি আমি। আমি খুবই খুশি। এবার আপনি বলেন কি কোশ্চেন করতে ক্রিকেট বোর্ড অবশ্যই চায়। আমি বললাম যে এটা আমি চেয়েছি 1 বছর ধরে, এখনো ক্রিকেট বোর্ড চায়। যদি সে আসে, সে আমাদের জন্য একটা অ্যাসেট ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সেই তার ওইটা দেওয়ার ক্ষমতা আছে। ও সেটা সিলেক্ট করে ব্যাপার, তারপরে আমি বলবো যে আমি আমার ফর্মার প্লেয়ারকে সে এখন পারবে ধরনের ওনার কাছ তাকে আবার ফেরানো হবে, তার যত মামলা যেগুলো আছে সেগুলো সব দেখবে। তো আইনি কার্যক্রম শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আপনি কতটা আশাবাদী এবং সামনে পাকিস্তান সিরিজে আমরা সাকিবকে দেখতে পাবো? নাম্বার 1 হলো যে সাকিবের ব্যাপারটা কিন্তু এটা চলমান ছিল, এমন না যে আজকে কথা উঠেছে। এটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার 2 মাস পর থেকে আমরা, আপনি জানেন 3-4 মাস পর থেকে যখন আমরা হোম সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে কোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, বাট ঘটনা যদি ঘটবে না জানো তো এটা বলা যাবে না। অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার সাথে সাকিব কিন্তু আমি যখন চেষ্টা করছি তার থেকে আরো 1 বছর প্লাস হয়েছে ওর ফিটনেস এবং সাকিব যে প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশ যত থেকে আমরা তৈরি করেছি, আমার মনে হয় এত প্রফেশনাল মেন্টালি, তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, আর তার অন্য যে জিনিসগুলো আছে ক্রিকেট বোর্ডের হাতে নেই। এই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। দায়িত্বটা বিসিবির উপরে ছেড়েছে, এটা আসলে কতটুকু এটা আসলে না। প্রথম আপনি যদি প্রথম প্রেস কনফারেন্সটা দেখেন, প্রথম আপনারা যদি মনে করতে পারেন যে প্রথম যে প্রেস কনফারেন্সে আপনার মুস্তাফিজের জন্য যে ঘটনাটা ঘটেছিল এবং তারপর ওর প্রেক্ষিতে যেসব থ্রেট এসেছিল, গভর্নমেন্ট প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্ডটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। নেক্সট এই প্রক্রিয়াটি কি শুরু হয়েছে কিনা সাকিবের বিষয়ে? এটা আপনাদের একটা জিনিস আমি আজকে পরিষ্কার করে দিই, যখন কোনো বাইল্যাটারাল সিরিজ থাকে তখন আমরা প্লেয়ারদের একটা অপশন দিই। মনে করেন একটা কোনো দেশে যুদ্ধ লেগেছে বা যুদ্ধ লাগবে, এরকম সিচুয়েশন প্লেয়ারদের উপর আমরা ছেড়ে দিই যে তোমরা কি কমফোর্টেবল নাকি, কেন খেলতে হবে তো কমফোর্টেবল থেকে। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্টে যাবেন, তখন কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বটা পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম, কেননা প্রত্যেকটা সিরিজের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হয়ে গিয়ে মেইনলি দেশে এবং ক্রিকেট বোর্ডও আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ ছিল T20, যেটা আমরা শিফট করেছিলাম আপনার দুবাইতে,
ওখানে কিন্তু 4টা দেশে ট্রাভেল ব্যান ছিল বাংলাদেশে, সো এটা আমরা ইচ্ছা হলে করতে পারতাম না। সো আমাদের যদি গভর্নমেন্ট জিও না দেয় তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম ক্লিয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল এবং আইসিসি এমন কিছু করেনি যেটার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের সিকিউরিটি পুরোপুরি ইনশিওর করা হবে। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল যে নর্মালি একটা আইসিসি গেমকে যা হয় তাই করবে। এই জন্য প্রথম মনে করেছে সরকার, তারপর আমরা প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি ওই মেক দ্য কল যে আমরা যাচ্ছি না। আচ্ছা, পিছনের কোনো দরকার নাই। লাস্ট কোয়েশ্চেন, চলে গেলেন আপনি বলেন আপনার অনেক সহযোগিতা করে এরপরে এবং এখন যে অবস্থা চলছে এখন যে হিসাবে আমরা বলতে পারি যে গত যে আপনারা একটা চুক্তি প্রকাশ করলেন যেখানে এ গ্রেডে আমাদের কোনো ক্রিকেটার নাই, মানে আমাদের ক্রিকেটারদের আসলে এ প্লাস ক্যাটাগরিতে ক্রিকেটার নাই, অবনমন হয়েছে কিনা এবং এই বিষয়টা কি আসলে এখন বোর্ড যারা আছে তারা কি সহযোগিতা করছে কিনা? এটা কি আমাকে নাকি বোর্ড মেম্বাররা আসলে সহযোগী এবং আপনারা আমার মনে হয় একটা এই চিন্তা করতে হবে আপনার, এটা অবলম্বনের কিছু নাই। এটার জন্য ক্রিকেট অপারেশনস একটা কমিটি আছে, তার সাথে সিলেক্টররা বসে। এটাতে আসলে আমাদের খুব একটা বেশি কিছু নাই, তবে মেজর ডিসিশনের ব্যাপারটা কিন্তু আমরা করি। বাট আমার মনে হয় আমি যেটা দেখেছি তারা এই ক্লাসের বোধহয় আমার মনে প্রতিটা ফর্মেটে এমন কোন প্লেয়ার নেই রেগুলার খেলে, যেটা এক সময় আমরা দেখেছি সাকিব, তামিম, মুসলিম, মাহমুদুল্লাহ খেলতে। এখন তারা চিন্তা করেছেন সব ফর্মেটে এসেনশিয়াল কোনো মানে সব ফর্মেটে খেলতে করতেছে নাই দেখে হয়তো তারা চিন্তা করছে ফর্মেটটা বাদ দিয়ে এই দিকে শুরু করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সরকার পরিবর্তন হলে কিন্তু তার পরিবর্তনের এইটা আপনার ধাক্কাটা কিন্তু ক্রিকেট বোর্ডের উপরে সে লাগে। অতীতে আমরা কয়েকবার দেখেছি। এখন আপনি এই আমাদের যে বর্তমানে যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন উনি কিন্তু বাধাও করেছেন ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ। আপনাদের সাথে বসে উনি একটা সমাধান করারও একটা আহ্বান দিয়েছেন যে গণমাধ্যমে আসছে। আপনি কি মনে করছেন আসলে আসলে এইটা আইসিসি থেকে আপনার কোনো এমবার্গেশন বা অন্য কোনো কিছু এমবার্গো দিতে আমি আপনাকে একটা করে বলি। প্রথম কথা হলো গিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে। উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পরিশ্রম থেকে আপনি এক জিনিস করে চিন্তা করেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। উনি অনেক জিনিস চিন্তা করবে। সেকেন্ড কোশ্চেন, আইসিসি, আপনি আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, আবার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।